এবার আমি তো আমার অ্যাকাউন্টিং এর কিছু লেজার মানে চার্ট অফ অ্যাকাউন্ট এন্ট্রি করে দেখাবো। এক্ষেত্রে আমি হচ্ছে আমার বাম সাইডে অ্যাকাউন্টিং এ যাব। অ্যাকাউন্টিং এ গেলে আমি এখানে আমার এই যে লেজার চার্ট অফ অ্যাকাউন্ট, এইটা একটা লেজার চার্ট অফ অ্যাকাউন্ট, এটা হচ্ছে লিস্ট আর এটা হচ্ছে আমার ক্যাটাগরি আর কি। আমি যদি এখানে ক্যাটাগরিতে ক্লিক করি, ক্লিক করলে আমার এইখানে দেখেন অলরেডি কিছু এখানে আছেই। হচ্ছে যে আমি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করব। আমি দেখাই, তার জন্য অ্যাড ক্যাটাগরিতে যেতে হবে। যাওয়ার পরে আমার হচ্ছে ক্যাটাগরি নাম আমি এই যে অপারেশনাল এক্সপেন্স দিব আর কি। অপারেশনাল এক্সপেন্স। এবার হচ্ছে এটা তো আমার এক্সপেন্স। এইখানে দেখেন আমার হচ্ছে টাইপ আছে। এটা আমার অ্যাসেট কিনা আর কি, লায়াবিলিটি কিনা। অ্যাসেট বলতে হচ্ছে যে আপনার ইয়ে থাকে আর কি, আপনার ফার্নিচার বা হচ্ছে যে এয়ার কন্ডিশন কিনলেন অথবা কম্পিউটার কেনা হইলো বিজনেসের জন্য, এগুলো তো আপনার অ্যাসেট হয়। বা আপনি কাউকে লোন দিলেন আর কি, এটা আপনার অ্যাসেট। আর লায়াবিলিটি হচ্ছে যে আপনি কারো কাছ থেকে লোন নিলেন আর কি, এগুলো লায়াবিলিটি আর কি। তো এরকম ইকুইটি, তারপরে আপনার এক্সপেন্স, আপনার যে খরচগুলো, রেভিনিউ, আপনার ইনকামগুলো। তারপরে অপারেশনাল এক্সপেন্স একটা বোঝাই যাচ্ছে এক্সপেন্স। এইটা আমি আমার সিলেক্ট করবো এক্সপেন্স, অ্যাড ক্যাটাগরি দিব। অ্যাড ক্যাটাগরি দিলে আমার এই যে অপারেশনাল এক্সপেন্স ক্যাটাগরিটা এটা অ্যাড হয়ে গেল। এখন আমি কি করব, আমি এসে আমার হচ্ছে যে লেজারটা অ্যাড করব আর কি। লেজার অ্যাড করতে গেলে এখানে যে আমি আমার অলরেডি যেগুলো অ্যাড করা আছে আছেই। তারপরে আমি হচ্ছে এখানে অ্যাড নিউ চার্ট অফ অ্যাকাউন্ট দিব। অ্যাড নিউ চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে যে আমার এক্সপেন্সটা সিলেক্ট করব। ক্যাটাগরি দিব হচ্ছে যে আমার অপারেশনাল এক্সপেন্স। আমি এইখানে একটা দিলাম হচ্ছে যে আমার ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নামে একটা দিলাম। তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিজনেসের অপারেশনের ক্ষেত্রেই প্রযোজ্য, এরকম আমি ডিজিটাল মার্কেটিং এটা অ্যাড করে দিলাম। এটা একবার অ্যাড করে দিলে কি হবে, এটা তো আপনার আমার এক্সপেন্স হিসেবে থাকতেছে আর কি। এইটা আমি চাইলেই হচ্ছে যে যখন আমি আদার ট্রানজাকশন থেকে আমি ডিজিটাল মার্কেটিং এ খরচ করতে চাই, যে সাপোজ আমার এই মাসে 5,000 টাকা ডিজিটাল মার্কেটিং এ খরচ হইলো, আমি কোত্থেকে রিসিভ করছি, আমি আমার ক্যাশ থেকে দিচ্ছি বা কোনো ব্যাংক থেকে দিলে ব্যাংক সিলেক্ট করব। আমি আমার ক্যাশ থেকে দিচ্ছি। পোস্ট টু আমি হচ্ছে যে এই যে ডিজিটাল মার্কেটিং আমি অ্যাড করে আসছিলাম, এখন কিন্তু এটা সাজেস্ট করতেছে আর কি। এখানে আমি একটা নোট দিয়ে দিতে পারি আর কি, যে এটা হয়তোবা ফেসবুক বুস্টিং, এটা আবার বোঝার সুবিধা হবে, এরকম একটা দিয়ে আমি এটা অ্যাড ট্রানজাকশন করে দেব। অ্যাড ট্রানজাকশন করে দিলে এই যে আমার এটা আমার ক্যাশ থেকে এই টাকাটা কমে যাবে 5,000 টাকা। এখন আমি যদি দেখা যাচ্ছে যে এই চার্ট অফ অ্যাকাউন্টের এই বাম দিক থেকে এসে চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টে যাই, অথবা এইটা এই যে নিচে আমার আদার ট্রানজাকশনের নিচে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, এইখান থেকে আমি যদি ক্লিক করি, আমি এইখান থেকে রিপোর্ট দেখতে পারবো আর কি। ডিজিটাল মার্কেটিং আমি এক্সপেন্স এটা দেখতে চাই আর কি। আমি এটা দেখা যাচ্ছে প্রিন্ট দিব। প্রিন্ট দিয়ে আমি কোন মাস থেকে কতটুকু দেখতে চাই বা কবে থেকে কবে দেখতে চাই। আমি সাপোজ হচ্ছে এই মাসের দেখবো আর কি, যে আমার ডিজিটাল মার্কেটিং কত খরচ হয়েছে, আমার এক্সপেন্স কত গেছে আর কি। এই যে দেখেন, এই যে রিপোর্টটা দেখা যাচ্ছে যে আমি ফেসবুক টিম রিমার্কস দেওয়া আছে। আমার হচ্ছে যে এই যে এত তারিখে এই 5,000 টাকা। এরকম পুরা বছরের বা পুরা মাসে আলাদা আলাদা করে আমি চাইলে রিপোর্ট দেখতে পারবো আর কি।